ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম তোমরা আছো? স্যার। আছি। নাই নাই স্যার, স্যার। অনেকজন ওয়েটিং রুমে আছে, একটু ওদেরকে হ্যাঁ, ওরা করে ঢুকতেছে, দেন। সমস্যা নাই। অনেকজন ওয়েটিং রুমে আছে, আমি দেখছি ওরা আস্তে আস্তে ঢুকতেছে। ডোন্ট ওয়ারি। টিকিট লাগে তো এই জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরি মা, আমি যে নামাজ পড়ছিলাম এই জন্য আমার একটু লেট হয়ে গেছে। ওকে, সো আমরা কি করছিলাম? আমাদের আমাদের মোটামুটি প্রবলেম আমি তোমাদের কিছু দিছিলাম। প্রবলেম তো 21 এর বি করায় দেন। 21 টা করাই দেন। 21 এর বি। আচ্ছা স্যার, আপনি কি 25 26 দিছিলেন হোমওয়ার্ক? না, সিদ্দিকের অঙ্ক। না সিদ্দিক না, আরেকটা অঙ্ক আপনি নাম্বারিংটা ভুল করছেন। দেখেন আপনি ওই যে কোনটার আগে পিছিয়ে জানি না। আচ্ছা, ওই যে ব্রাশ আর স্টিলের ওটার উপরে পাশ। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, brass আর The steel এর wire উপরে। cross section of the work done increase the length এত মিটার and the work done এত, but if it has a load the increase of length is এত. So we can calculate the smooth of the wire. Expansion of third wire is irrelevant. ওকে, এখানে কি বলছে? দুইটারই ওয়ার্ক ডান দেয়া আছে, তাই না? দুই কেসে। 3 নাম্বার কেসে বলছে যে লেন্থ এক্সপ্যানশন হয়েছে 7 মিটার এবং ওটা বলছে ইররিলেভেন্ট। আচ্ছা, 1 নাম্বার অঙ্কটা হচ্ছে তোমাদের ক্যালকুলেট দি ইয়াংস মডুলাস অফ দি ওয়ার্ক। কিন্তু এক নাম্বারটা থেকে আমরা ওয়ার্ক ডানটা থেকে বের করব না, হ্যাঁ, হ্যাঁ। নাকি থার্ড কেস থেকে বের করতে হবে? না হ্যাঁ, আমি এটা বুঝতেছি না, আমি একটা তো ম্যাটেরিয়ালের জন্য তো ওয়ার্ক ডান একটাই হয়। হ্যাঁ, কিন্তু দুইটা দিয়ে দুই ডিফারেন্ট আসছে তো এই কারণে। দুইটা দিয়ে ওয়ার মান ডিফারেন্ট আসছে। আপনি তো এই নাম্বারটা দেখান, আমি তো থার্ড কেস থেকে করছি লোড। আমিও তো ফার্স্ট কেস দিয়ে করেছি, কারণ যেহেতু আমি থার্ড কেস দিয়ে বলেছে এই কারণে। আপনি আমিও থার্ড কেস দিয়ে করছি। আচ্ছা, ফার্স্ট কেস দিয়ে হওয়ার কথা না। এটাই না এটাই তো অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কত কোন বোর্ড আসছে? এটা হচ্ছে বোর্ড, এটা তো বোর্ডের অঙ্ক না। দি লেন্থ অফ দি ওয়ার এত, ক্রস সেকশন এত, বুঝলাম। দি ওয়ার্ক ডান এত। আচ্ছা, এটা তোমাদের এত পেঁচানোর কি দরকার? এটা তো তোমাদের শুরুতেই ইয়াংস মডুলাস বের হয়ে যাচ্ছে, এটা তো পেঁচানো দরকার। কেমনে বের করবে এটা বলেন, মানে এর ফর্মুলা দিয়ে নাকি নরমাল ফর্মুলা দিয়ে? নরমাল ফর্মুলা কি? ওয়ার্ক ডানের ফর্মুলা আছে না একটা ইয়াংস মডুলাস দিয়ে? কেন স্যার, আমরা যদি ওইটা ওয়াই এর করতে হবে ফর্মুলা ইউজ করি আর শেষে ছোট এল 7 মিলিমিটারের ওইটা বসাই, ফোর্স তো দেওয়া আছে, মানে লোড দেওয়া আছে, ওটা কেন করব না? মানে বুঝলাম না, দাঁড়াও তোমরা কি বললা? পড়েন মানে পুরো হচ্ছে ধরেন কোশ্চেনটা পড়েন স্যার, নিচে মানে হচ্ছে দেখেন। ওয়াই এর ভ্যালুটা ধরেন এখানে তো লোড দেওয়া আছে, তো এমজি দিয়ে বের করলাম আর এল ধরলাম 7 মিলিমিটার। হবে না কি? কেন হবে না? কেন তুমি লোড কই জানো? এই যে এমজি দেওয়া, এটা তো পরে, শুরুতে তো না। বাট এটা কি শুরুতে বলতে যে মানে ওয়্যারটা ওয়াই তো সেমই থাকবে, তাই না? একেবারে দেখ আমি বলি, প্লিজ এভরিওয়ান, তোমরা একটু ভুল বুঝছো। আমার যা মনে হচ্ছে এখানে কিন্তু দুইবার একটা ওয়্যার। ওকে, প্রথমবার ওয়্যারে হয়তো একটা লোড দিচ্ছে যেটা বলে নাই, বাট যেই লোডে সেই লোডের জন্য তোমার আমার ওয়ার্ক ডান আসছে 0.4 জুল। আর পরের বার হয়তো আরেকটা লোড দিচ্ছে, ওই লোডের জন্য ওয়ার্ক ডান আসছে 1.6 জুল। একটা ওয়্যারে যখন দুইটা লোড মানে দুইটা ওয়ার্ক ডান দেয়া থাকে, তো একটা লোডের জন্য তো দেয় নাই, দুইটা লোডের জন্য দিচ্ছে। মানে একটা ওয়্যারের একটা লোডের জন্য একটাই ওয়ার্ক ডান হয়, সো এখানে দুইবার ওয়ার্ক ডান দেয়া। তার মানে আচ্ছা দাঁড়া রে বাপ, প্রথমে একবার একটা লোড মানে ওয়ার্ক ডান হয়েছে, পরে একবার একটা ওয়ার্ক ডান হয়েছে। তো তোমরা যে কোনো একটা ওয়ার্ক ডান থেকে ইয়া বের করে ফেলো, ওই ইয়াংস মডুলাসটা বের করে। ইয়াংস মডুলাস চাইছে, হ্যাঁ ইয়াংস মডুলাস চাইছে। স্যার আপনি একটু পরের লাইনটা পড়েন না, পরের লাইনেও তো পরের লাইনটা বলতে, বাট if it is attached by a load of mass 120 kg then increase of length is 7 millimeter. তাইলে আমাদের কথা হচ্ছে আমরা যদি y = f/a * বড় L/ছোট l করি,
এরে বেটায় দি এক্সপ্যানশন ইন থার্ড কেস ইজ ইররিলেভেন্ট, মানে ওই যে ভ্যালুটা আসছে এটা ঠিক মানে না। ওটা তো 2 নাম্বার কোশ্চেন। হ্যাঁ ইভেন দেখেই তো ওটা মেইনলি নেওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য তো তুমি 3 নম্বরের এই লোড আর এই এক্সপ্যানশন আওয়াজটা একটু বন্ধ করে। আরে ফোন বাজে। আমার ফোন না, এটা আমি মিউট করে নি, তোমাদের কারো না কারো ফোন বাজতেছিল। ওকে, মানে 3 নাম্বার যে কেসটা বাবা দেখ, এই যে এখানে কিন্তু 3টা লোড বাবা, বুঝো এখানে 3টা লোড। ওকে, একবার লোড দিছে, সেই লোডের আমি ভ্যালু জানি না, কারণ ভ্যালু দেয় নাই। প্রথমবার লোডের জন্য বাবা ভ্যালু আসছে আমার ওয়ার্ক ডানের ভ্যালু আসছে একটা, এটা হচ্ছে 0.4। 2 নাম্বার বার লোডের জন্য ওয়ার্ক ডানের ভ্যালু আসছে 1.6 জুল। তো দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি দেখাচ্ছি, সমস্যা। প্রথমবার যখন লোড দিছে তখন ওয়ার্ক ডান আসছে 0.4 জুল। 2 নম্বর লোডের জন্য ওয়ার্ক ডান আসছে 1.6 জুল। আবার এই দুই কেসে এই যে লোডের মানটা এটা ডিফারেন্ট ছিল, ওটা অবশ্যই ডিফারেন্ট হবে। একটু আরেকবার বলবেন? 3 নম্বর কেসে ওয়ার্ক ডান দেয় নাই, একটা লোড দিছে মনে করো M3 যার ভ্যালু দেয়া আছে 100 কত কেজি জানো, এই ক্ষেত্রে একটা এক্সপ্যানশন দিছে, বাট ওরা বলছে এটা ইররিলেভেন্ট। তো তুমি যেটা ইররিলেভেন্ট অলরেডি বলে দিছে, সো 3 নাম্বার কেস দিয়ে তো অঙ্কটা তোমরা করবে না, তুমি উপরে দুইটা দিয়ে করো, অঙ্ক তুমি পুরোটা পড়বে না। W ইকুয়াল টু হাফ ওয়াই কেন লিখেছে? হাফ না, ওয়ার্ক ডান ইকুয়েশনে হাফ আছে না একটা, ওয়াই হাফ ওয়াই হাফ ওয়াই। আচ্ছা হ্যাঁ বুঝতে স্যার পারছি। এখানে সেকেন্ড এক্সপ্যানশন অফ থার্ড কেস ইররিলেভেন্ট ফর ফার্স্ট, মানে কি থার্ড কেসের এক্সপ্যানশনটা হচ্ছে কি ভুল এটা বোঝাচ্ছে? হ্যাঁ নাম্বার ম্যাথটা করে ইররিলেভেন্ট মানে আবার মানে ভুল। স্যার আমরা ইররিলেভেন্ট মানে তো অন্য কিছু বোঝায়। ওইটাই। কি কি বুঝায়? ইকুইভ্যালেন্ট মানে বোঝাও মানে রিলেটেড রিলেটেড না। না, হ্যাঁ এটাই রিলেটেড না, ভুল তো না। মানে বুঝাই এটা। ইভেন্ট মানে তো রং ক্যালকুলেশন না। মানে আমার কথা হচ্ছে এটা আসার কথা না, ওটা এসে গেছে, এইটা কিছুটা এইটা বের, এটা বুঝাইছে ভাই। এটা ল্যাঙ্গুয়েজ ওরা অনেক সময় অনেক উইয়ার্ড করে ভাই। এই যে দেখো এই আমি ইকুয়েশনটা ভুল লিখছি। স্যার রিফাত স্যার যে কোন হ্যাঁ, বলো। একটা W নিব না? স্কয়ারটা উপরে হবে। হ্যাঁ এটাই না। আচ্ছা ওকে, এখন বাবা প্রথম কেসে এক্সপ্যানশন কত আসছে? আমার এক্সপ্যানশন দেয়া আছে প্রথম কেসে স্যার যে কোন একটা ওয়ার্ক ডান নিলেই তো হবে। একটা ওয়ার্ক না, সমস্যা নেই, ওয়াই বের করো। এই আমার এরিয়া দেয়া ছিল, হ্যাঁ 2 মিলিমিটার স্কয়ার। আচ্ছা এরিয়া দেয়া ছিল, ইনিশিয়াল লেন্থ দেয়া ছিল, লেন্থ অফ ইনক্রিজ দেয়া, সবই দেয়া আছে বাবা। এখানে ওয়াই বের করো, শেষ কাজ। আর পরের বার, হ্যাঁ পরের বার যে কোনো একটা ওয়ার্ক ডান দিয়ে করব, তাই হ্যাঁ সেটাই। আর এখানে কি বলছে, ব্রেকিং স্ট্রেস এত, তো বাবা একটা কাজ যেটা করো। দিয়েই করি y এর ভ্যালু সেম আসবে না? হ্যাঁ ওয়াই ভ্যালু সেম আসবে, যদি না আসে তার মানে কোথাও না কোথাও তো ঘাপলা আছে। ওকে বাবা, এই আমরা কেস করি 3 নাম্বার ওয়াই কেস, মানে তো সেমই আসবে। এই থার্ড কেসের জন্য স্ট্রেসটা বের করি। স্ট্রেস কত, ফোর্স বাই এরিয়া না, ফোর্স কত এম। স্যার আজকে কি বুঝাতে কোন ওই যে বললো না ইররিলেভেন্ট, ওটাই লিখতেছি। কেন ইররিলেভেন্ট তোমরা বুঝো না? থার্ড কেসটা মানে কি এটা এটা দেখাবো যে সেম না, মানে এরকম কিছু এরকম কিছু দেখাবা, দেখাবোটা মানে কোনো ডেটা এখানে যেটা দেয়া আছে যেটা ঠিক না, মানে ভুল, ওটা বের করতে হবে। আগে ব্রেকিং দেয়া আছে, আমি একটু স্ট্রেসটা বের করে দেখি। এই এরিয়া কত, পাই কই যেন ছিল, এরিয়া দেয়া আছে 2 মিলিমিটার স্কয়ার। দেখো তো স্ট্রেস কত আসে, 120 কেজি। স্যার হ্যাঁ বলো অর্ণব। স্যার একটু আপনি স্যার একটু তাড়াহুড়ো করতেছেন, একটু কোশ্চেনটাও ঠিক করে বুঝায় দেন না স্যার। মানে ওই লাস্টের পার্টটুকুতে অ্যাকচুয়ালি কি মিন করতে চাইছে? বাবা লাস্টের পার্টটুকুতে এরা বলছে যে 120 কেজি অথবা এই যে লেন্থ যে 7 মিলিমিটার ইনক্রিজ করছে, এর যে কোনো একটা ইররিলেভেন্ট হবে। মানে এই অবজারভেশনটা কারেক্ট না, মানে আমার ওই ওয়্যারের সাথে এটা স্যুট করে না, এটা আমার বুঝাইতে হবে। মানে স্যার আইদার আমার লোডটা ভুল না হয়তো ইনক্রিজ অফ লেন্থটা ভুল। ইনক্রিজ অফ লেন্থটা ভুল। আচ্ছা কথা বুঝো না, মানে এই লাইনটাই ভুল,
এখন এটা হইতে পারে দুইটাই ভুল, হইতে পারে লোড ভুল অথবা এটা ভুল, এটা আমাকে দেখতে হবে। এই অঙ্কটা আমি করে, তো আমি ফার্স্টে যেহেতু ব্রেকিং স্ট্রেসটা দেওয়া আছে আমি এর নরমাল স্ট্রেসটা বের করি, করে আমি দেখি যে আসলে মানে আমার 6 into 10 to the power আগাও 10 টু দি পাওয়ার কত? 8 10 to the power 8 ব্রেকিং স্ট্রেস কত? 11 into 10 to the power 8. সো লোড অ্যাপ্লিকেবল, এই লোড কাজ করবে। এখন ইনক্রিজ অফ লেন্থটা হিসাব করো, দেখো কত হয়, ওটা আসলে 7 মিলিমিটার আসে কিনা। এই অর্ণব, আমার কথা কি বাবা ক্লিয়ারলি স্যার। শোনা যায়? জি স্যার। আচ্ছা, ব্রেকিং স্ট্রেস হচ্ছে কি মানে এই লোড দিয়ে ব্রেকিং স্ট্রেসের ভিতরে আছে, তার মানে এই লোডটা ঠিক আছে, তাই তো? হ্যাঁ এই লোড লোডটা ঠিক দিয়ে আছে, ভেঙে মানে পড়বে লোডে না। কোনো ঝামেলা নাই আমার। এখন আমি ইনক্রিজ অফ লেন্থটা খেয়াল করব। ইনক্রিজ অফ লেন্থটা আমি y দিয়ে খেয়াল করি, y ইজ ইকুয়ালস টু কত, ওই যে ওখান দিয়ে তুমি মনে করো ইনক্রিজ অফ লেন্থটা বের করি, বের করে দেখি কত আসে। এখান থেকে ছোট এলটা তোমরা বের করো, বের করে দেখো যে ছোট এলটা 7 মিলিমিটার আসে কিনা। যদি না আসে এই ইনফরমেশনটা ভুল। এই বাবারা y তো তোমরা আগেটাই ইউজ ছোট এলটা বের করো, y তো তোমরা অলরেডি পেয়ে গেছো। না ব্রেকিং স্ট্রেসের কাজটা কি? ওই যে আমরা দেখলাম লোডটা দিয়ে দেখলাম যে আসলে ব্রেকিং স্ট্রেস হচ্ছে বেশি কিনা, কারণ যে কোনো ইনফরমেশন তো ইররিলেভেন্ট হইতে পারে। যদি হচ্ছে কি ওইরকম কোনো কাহিনী থাকতো না যে থার্ড কেসে ঝামেলা আছে, তাহলে তো আমরা থার্ড কেসে দিয়েও করতে পারতাম। হ্যাঁ, এবং একই আসছে। এই বাবারা শুনো, আমি বলি, আমি প্রথমে এই স্ট্রেসটা কেন বের করলাম, কারণ আমার এখানে ব্রেকিং স্ট্রেসটা দেয়া আছে। তার মানে আমার তো আমি জানি না যে আসলে আমার এখানে ইররিলেভেন্টটা কি। ওখানে বলছে দি এক্সপ্যানশন, ও সরি এক্সপ্যানশন তো বলে দিচ্ছে, হ্যাঁ মানে এক্সপ্যানশন মানে 7 মিলিমিটার হবে না। দি এক্সপ্যানশন ইন থার্ড কেস ইজ ইররিলেভেন্ট ফ্রম ফার্স্ট টু কেস। মানে ফার্স্ট টু 6 কেসে যে মিলিমিটার আসে, কত আসে, 6 মিলিমিটার। কত 6? জি স্যার। তো আমার এক্সপ্যানশন দেয়া আছে তো বাবা 7 মিলিমিটার, মানে এটা ইররিলেভেন্ট হবে না, ল্যাঙ্গুয়েজটা তো ভুল। মানে দি এক্সপ্যানশন ইজ থার্ড কেস ইজ রং ফ্রম দি ফার্স্ট টু কেস, এটা হয়তো কোশ্চেনটা মানে হইতো। এইটাই দেখাইতাম, কিন্তু তাহলে স্যার কোশ্চেনে যদি বলে দিস তাহলে তো আমাদের স্ট্রেসটা বের করার প্রয়োজন ছিল না আলাদা করে। হ্যাঁ কিন্তু তাহলে ওরা ব্রেকিং স্ট্রেস দিচ্ছে কার জন্য? ভাই কেন দিছে এত কিছু তো বলার মানে ইয়া নাই। মানে এটা হইতে পারে যে ওরা এক্সট্রা ডেটা দিয়ে রাখছে যে স্টুডেন্টকে এটা বের করার জন্য, এটাও হইতে পারে। এটা তো কোনো কোশ্চেন, তো তোমাদের কোশ্চেনে কি এক্সট্রা ইনফরমেশন কখনো থাকে না? হ্যাঁ হ্যাঁ থাকবে। তাহলে আবার, তবে একটা জিনিস সেখানে কি জানো, এই ব্রেকিং স্ট্রেস দিয়ে যদি আমার এই স্ট্রেসটা ব্রেকিং এর চেয়ে বেশি হতো আমি কিন্তু নিচের স্টেপে আর যাইতাম না। এই সবাই বুঝছো? মানে আমার এই অঙ্কটাতে যদি এই ব্রেকিং স্ট্রেসটা ব্রেকিং এর চেয়ে বেশি হইতো তাহলে কিন্তু আমি নিচে আর এক্সপ্যানশনটা হিসাবই করতাম না, কারণ আমার এক্সপ্যানশন হইতোই না, আমার ওয়ারটা ছিঁড়েই যেত। এই বুঝছো সবাই? স্যার আমি না আপনার কথা শুনতে পাইনি একটা। এই আমার কথা কি শোনা যাচ্ছে না কেটে কেটে আসতেছে? আমার নেটের ঝামেলা মনে হয়। একটু বলো তো, শোনা যায় না? তো আমি যেটা বললাম যে এই খালিদ, আমার কথা শোনা যায়? খালিদ? জি স্যার একদম ভালোভাবে। আমার এখানে বলছে যে 3 নাম্বার যে এক্সপ্যানশন এটা ইররিলেভেন্ট, হয়তো ওয়ার্ডটা ইররিলেভেন্ট হবে না, হয়তো ওয়ার্ডটা হবে 3 নাম্বার এক্সপ্যানশন ইজ নট রাইট অর রং, এই টাইপের কোনো একটা ওয়ার্ড হওয়ার কথা, বাট ওখানে ইররিলেভেন্ট বলছে। ইররিলেভেন্ট রং ইজ ডিফারেন্ট, বাট মানে ধরো ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটি একই জিনিস বুঝাইছে। তার মানে কি যে হয় লোড আমার ভুল হয়েছে অথবা ওই লোড দেওয়ার ফলে যে এক্সপ্যানশনটা আসছে এটা ভুল, যে কোনো একটা ভুল। তো আমার বাবা এখানে ব্রেকিং স্ট্রেস দিছে, আলহামদুলিল্লাহ। তুমি নরমাল স্ট্রেস বের করো, তো নরমাল স্ট্রেসে যদি এটা যদি নরমাল স্ট্রেসটা মনে করো এটা 6 আসলো না, এটা 12 আসলো, আমার ব্রেকিং দেওয়া আছে 11, আমার যদি 12 আসে তাহলে তো বাবা আমি এই এক্সপ্যানশন হিসাবই করতাম না, তখন আমি এখানেই বলে দিতাম the information is correct, মানে ইনফরমেশন ইজ রং। কারণ আমি আমার এমন কোনো লোড দিতে পারবো না যেই লোডটা ব্রেকিং এর চেয়ে বেশি লোড স্ট্রেস দিবে, কারণ আমার ওয়্যার তো টিকবেই না, সেক্ষেত্রে এক্সপ্যানশন তো পরে আমার ওয়্যার তো ছিঁড়েই যাবে। সো
এখানে যে ইনফরমেশনটা দেয়া ছিল ব্রেকিং, তো আমরা এই স্টেপটাতেই আমরা স্টপ হয়ে যেতাম। বাট যেহেতু আমি দেখলাম যে আমার আমার যে ওই 120 কেজি দেওয়ার পর আমার যে স্ট্রেসটা আসছে, that stress is less than braking stress, so that amount of load is applicable, মানে ওই লোডটা দেয়া যায়। সো আমি এখন ওই লোডটা দিয়ে বাবা এক্সপ্যানশন একটু রিপিট করেন স্যার, হ্যাঁ এই জায়গাটা একটু রিপিট করেন, কথাটা শুনতে পারিনি। আমার কথা কি কেটে কেটে আসছে? না স্যার, আমি শুনতে পারিনি। আচ্ছা, তো আমি এই জন্য যেহেতু বাবা এখানে দুইটা স্টেপ, যেহেতু আমার দেখলাম যে যে স্ট্রেসটা আসছে দ্যাটস টলারেবল, মানে অ্যাপ্লিকেবল, এটা দেয়া যায়, তাহলে আমি পরের স্টেপে চলে গেলাম। আমি এক্সপ্যানশনটা বের করলাম, এক্সপ্যানশন বের করে দেখলাম 6 মিলিমিটার, কোশ্চেনের মধ্যে ইনফরমেশন দেওয়া 7 মিলিমিটার। সো অবভিয়াসলি দি থার্ড এক্সপ্যানশন ইজ নট রেলিভেন্ট, মানে ইজ নট রাইট, that should be the exact word, but somehow the question said that it's irrelevant. So তোমরা আশা করি বুঝতে পারছো বাবা, ল্যাঙ্গুয়েজটা মানে এগুলো বুঝবা যে কাছাকাছি কি কি ল্যাঙ্গুয়েজ হওয়া যায়, একটু ট্রাই করবা, কারণ অনেক উইয়ার্ড ল্যাঙ্গুয়েজ কোশ্চেন ইউজ করে। এই এখানে কারো কোনো প্রবলেম আছে? আর যদি প্রবলেম না থাকে, আই উইল মুভ ইনটু দি বাল্ক মডুলাস। এনি প্রবলেম? কারো কোনো প্রবলেম আছে এখানে? নো না স্যার। আচ্ছা, আপাতত নাই। Good. So let's move into the bulk modulus. So what is bulk modulus? We have discussed a lot about Young's modulus. আমরা গত 3 দিন থেকে Young's modulus ই বলছি, আর একদিন পড়ছি Poisson's ratio. So now bulk modulus is the ratio between the longitudinal stress divided by volume stress divided by volume strain. So bulk modulus, it is denoted as capital B, and which is the ratio between volume stress by volume strain. So what will be the definition? বাবা ডেফিনেশনটা একটু বলো তো কি হইতে পারে, কে বলবে? কে বলবে? এই সাজিদ, আরিয়ান, can you hear me? সাজিদ? জি স্যার, শোনা যায়। আচ্ছা, প্লিজ টেল মি দি ডেফিনেশন অফ বাল্ক মডুলাস। এটা দেখো, দেখে আমার বাল্ক মডুলাসের ডেফিনেশনটা বলো। রেশিও অফ স্ট্রেস এন্ড স্ট্রেন। তবে একটু জোরে বলো। স্যার বুঝছি না স্যার। মানে একটু জোরে বলতে বললাম, তুমি একটু সাউন্ডটা একটু বাড়ায় দাও তোমার কথা। আচ্ছা, রেশিও অফ দ্য ভলিউম অফ স্ট্রেস এন্ড স্ট্রেন স্যার। হ্যাঁ, কথাটা ঠিক হয়েছে, বাট ছোট একটা জিনিস তুমি ভুল দিছো, সেটা হচ্ছে গিয়ে তোমাকে বলতে হবে উইদিন এলাস্টিক লিমিট। বাবা তোমরা বাল্ক মডুলাসের ডেফিনেশনটা লিখে রাখো, আমি একটু বলছি, তোমরা হড়গড় করে লিখো। এই চ্যাপ্টারের আর কতটুকু বাকি? এটা শেষ, তোমাদের আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এটা আগে বলবেন না? আগে বললে তুই কি করতি, নাচতি আজকে? খুশি লাগতো, খুশি। স্যার, হ্যাঁ আপনি বলো। ওই ম্যাথটা করে দিবেন না? ম্যাক্সিমাম কোনটা বাবা? লোডের, ম্যাক্সিমাম এই যে লোড। তুমি যেটা তোমাকে আমি সব দিলাম। স্যার এইটা না, আরেকটা, ওই যে অনেক আগে যে ব্রেকিং আচ্ছা, স্ট্রেস দেওয়া problem, ছিল, ওখানে ইনফরমেশন কিছু একটা ভুল, আমি ওটা বাংলা কোশ্চেনটা দেখছি, ওখানে কি যেন একটা ঝামেলা দেখছি, ওটা বলতে চাইছিলাম, ভুলে গেছি। তোমরা কি নেটে প্রবলেম হচ্ছে তোমাদের? স্যার আপনি মাঝে মাঝে হালকা আটকে যাচ্ছে। আমার প্রথমে হচ্ছিল, বুঝতে পারছি।
এগুলো লিখো, তাড়াতাড়ি লিখো। নিচেরটা কি লিখতেছেন স্যার? এটা বলেছি কম্প্রেসিবিলিটি, ইটস এ প্রপার্টি, মানে এটা একটা ফিজিক্সের প্রপার্টি। এটা হচ্ছে ইনভার্স অফ বাল্ক মডুলাস। বাল্কি কি জিনিস? আমি একটা দেখছিলাম বাল্কি মানে মোটা, বাট এখানে জিনিসটা কিছুটা উল্টা। যার চেঞ্জ বেশি হয় সে হচ্ছে বেশি বাল্কি, চেঞ্জ কম হয় সেটা বেশি বাল্কি। এটা কি আমরা ইনভার্স অফ প্যাসকেল লিখবো নাকি প্যাসকেল টু দি পাওয়ার -1 লিখবো? প্যাসকেল টু দি পাওয়ার -1 লিখবা, অথবা নিউটন ইনভার্স মিটার স্কয়ার। দেখা যায় সবার? একটা সেকেন্ড। না স্যার। এখান থেকে ক্রিয়েটিভ কেমন আসে? এখান থেকে ক্রিয়েটিভ তেমন না, মানে এলাস্টিসিটির মনে করো এলাস্টিসিটি থেকে যদি মানে পুরো এলাস্টিসিটির 1/10 ক্রিয়েটিভ বাল্ক মডুলাস থেকে আসে। 1/10 স্যার বাল্কি মানে কি বললেন? বাল্কি মানে যেটা লেস কম্প্রেসিবল, আচ্ছা। মানে যার ভলিউম চেঞ্জ কম হয়। এই ফারিন শোনা যায়? এই লামিসা শোনা যায়? জি স্যার। রায়ান হাসান, রাকিন হাসান, রাকিন হাসান শোনা যায় বাবা? জি স্যার, আছি স্যার, বলুন। রাইসা? মানে স্যার এটা হচ্ছে আপনার ইয়াংস মডুলাসের মধ্যে, ইয়াংস মডুলাস যেমন ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্সটেনশন, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু চেঞ্জ অফ ভলিউম। আর চেঞ্জ অফ ভলিউম। ওকে, ঠিক আছে, আমার কথাটা তাহিয়াত বলে দিচ্ছে, বুঝছো? ওকে বাবা, আমরা বোর্ডে চলে আসি। উই হ্যাভ টু ডু এ লট অফ থিংস। তোমাদের জন্য আমি অনেকগুলো প্রবলেম ফিক্স করে রাখছি, যে প্রবলেমগুলো তোমাদের এখন দিব, তোমরা এগুলো বাসায় বসে বসে করবা। গুড বাবা, আমি মুছে ফেললাম এটা। সবাই লেখা হয়েছে না? হয়েছে, গুড।
তো বাবা আমরা এখন যে অঙ্কগুলো করব রিগার্ডিং বাল্ক মডুলাস, আমি তোমাদের বাল্ক মডুলাসের একটু ইকুয়েশনটা দেখাই, তাহলে তোমাদের বাবা একটু বুঝতে সুবিধা হবে। ওকে, সো লেটস মুভ ইনটু দি ইকুয়েশন অফ বাল্ক মডুলাস। সো ভলিউম স্ট্রেস, তাই না রে বাবা? তার মানে এটা হচ্ছে F ডিভাইড বাই A ইনটু ভলিউম স্ট্রেন, তার মানে ছোট v ডিভাইড বাই বড় v। বাবা ছোট v কিন্তু চেঞ্জ অফ ভলিউম, তোমাদের যে মনে আছে আমি আগে বুঝাইছিলাম যে ছোট v হচ্ছে চেঞ্জ অফ ভলিউম। So we can summarize these as F divided by A into বড় v by ছোট v। তো বাবা এটা অনেক সময় বলা হয় প্রেসার ইনটু বড় v ডিভাইডেড বাই ছোট v, এটাও লেখা হয় অনেক সময়। ওকে, তো তোমাদের প্রেসার দেওয়া থাকবে, প্রেসার দেওয়া থাকলে বাল্ক মডুলাসের এই জিনিসগুলো আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। অনেক সময় ডেনসিটি নিয়েও কোশ্চেন করে, আমি আজকে তোমাদের কিছু ডেনসিটি রিগার্ডিং কোশ্চেন করব। মানে একটা জিনিসের যখন শেপ চেঞ্জ হয়ে যায়, অবভিয়াসলি ম্যাস তো চেঞ্জ হয় না, আমাদের তার ডেনসিটির একটা ভেরিয়েশন আছে। কথা বুঝতে পারছো বাবা? এই ইয়াংস মডুলাস, বাল্ক মডুলাস, এখানে কিন্তু কিছু ডেনসিটি রিলেটেড প্রবলেমস আসে। কেন ডেনসিটি রিলেটেড প্রবলেম আসে আমি বলি। এর কারণটা হচ্ছে গিয়ে আমার ওই যখন একটা অবজেক্টের ভলিউম চেঞ্জ হয় বা লেন্থ চেঞ্জ হয়, অটোমেটিক্যালি ওই অবজেক্টের একটা ডেনসিটি চেঞ্জ আসে, কারণ ম্যাসের তো চেঞ্জ হয় না। সো আমার ডেনসিটি চেঞ্জ মানে রো ইজ ইকুয়াল টু mv, এই কারণে হ্যাঁ ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে, সো উই উইল গেট এ নিউ রো। ওকে, উই উইল গো, আমরা এই টাইপের অঙ্ক করব। তো আমি তোমাদের কিছু অঙ্ক বলছি, নাই কি বললেন? আমি যেটা বললাম যে আমাদের ইয়াংস মডুলাস এবং বাল্ক মডুলাস এই জায়গা থেকে কিছু ভলিউম চেঞ্জ রিলেটেড প্রবলেমস আসে, আমরা এই প্রবলেমগুলো করব। ভলিউম বলছে না, ডেনসিটি চেঞ্জ রিলেটেড প্রবলেম আসে, সো এই প্রবলেমগুলো আমি করব। ডন্ট ওয়ারি। ওকে, সো বাবা আমরা এখন একটা অঙ্কতে চলে যাব। আমরা এই অঙ্কটা করব, করে আমরা দেখব যে আসলে অঙ্কটা কেমন। ওকে, সো আমরা অঙ্কটাতে চলে যাই। দাঁড়াও আমি তোমাদের অঙ্কটা শেয়ার করি, তোমরা আপাতত তোলার ট্রাই করো, আমার মিটিং বেশিক্ষণ নাই। Can you see the problem number 10? আমরা 10 নম্বর প্রবলেমটা দেখতে পারো না? আমি একটু জুম ইন করব। না স্যার, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এই গেল কই? হয়ে গেল 13 নাম্বার দেখা যায় তো। ওকে, 10 নম্বরটা বাবা, এখানে একটা লোড আছে যার লোড হচ্ছে গিয়ে 100 কেজি। এটা দুইটা বক্সের উপর রাখা আছে, বক্স A and box B. So a load of mass 100 kg is placed above two iron cuboidal box of side 10 cm and 20 cm respectively. মানে একটা 10 cm লম্বা, একটা 20 cm লম্বা। Good. The volume of the box A is decreased by 5% for each. Calculate the bulk modulus of iron. Calculate the final volume of box B. Okay. তার আগে তুলে নি, আপনি বুঝেন না তার আগে। আচ্ছা উঠাও একটু বড় করে দিই, হালকা বড় করে দিই। বড় করতে গেলে চলে যায় কেন? আর বড় দরকার নাই তো। আপনি কোন যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, করো তোমরা তুলো, আমি একটু তোমাদের সাথে কথা বলি। বলেন। এই কয় নাম্বারটা তুলতে বললেন? 9 না 10? 10। এই তাহমিদুল এই পুষ্পিতা বাবা, কথা শোনা যায়? জি স্যার। রুশিন? জি স্যার। আচ্ছা, তুমি কালকে আমাকে নক দিছিলা কি? জি স্যার দিয়েছিলাম, ওই যে পেমেন্ট করেছিলাম তো। হ্যাঁ ওটা আমি পাইছি বাবা, সমস্যা নেই, আমি ওটা তো ওই যে আমাকে কনফার্ম করে দিছেন। আচ্ছা এই নওশিন 137 আমাদের কি নাওয়ার? তুমি? জি স্যার। এবারে তুই নাওয়ার লিখবি না, নওশিন বলে তুমি। আর ও নাটক করতে অনেক পছন্দ করে। আচ্ছা নওশিন ভালো না, বাট ওকে তো আমরা নাওয়ার বলি তো। আর পৃথুলা, তুমি কি সেদিন একটা প্রবলেম দিছিলা, ওটাকে আমি সলভ করছিলাম?
স্যার আমি তো প্রবলেম যেটা দিয়েছিলাম ওইটা আপনি মানে সলিউশনটা বলে দিয়েছিলেন। আচ্ছা ওকে, এই ফারহান আছো? জি স্যার। এবার তুমি ঢাকা বোর্ড 2018 দেখতে বলছিলে না আমাকে? জি স্যার। আচ্ছা ওখানে কি প্রবলেম হচ্ছিল? স্যার ওই যে ডি নাম্বারটা স্যার। আচ্ছা দিন নাম্বারটা, আচ্ছা আমি অসুবিধা না, আমি দেখি ক্লাসের মধ্যেই দেখাই দিব এখানে। ওকে আমরা অঙ্কটা তুলে ফেলছি, আমরা এখন অঙ্কটা বাবা একটু করার ট্রাই করি। ওকে এটা হচ্ছে গিয়ে বলছে একটা লোড যেটা 100 কেজি, এটা দুই সাইডে দুইটা বক্সের উপর আছে, 100 কেজি গুড, বাট এখানে বলছে বক্স এ ইজ ডিক্রিজ বাই 5%। বাবা আমরা একটু, তোমরা কি বোর্ড দেখা যায় বোর্ড? তাহলে আমি জি স্যার। ওকে সো আমরা এখন একটু দেখি যে এখানে কাহিনীটা কি বলছে। আমাকে বলছে ক্যালকুলেট দি বাল্ক মডুলাস অফ আয়রন। সো এখানে খেয়াল করো বাবা, অঙ্কটাতে যে ইনফরমেশনটা দেয়া আছে এটা দেয়া আছে বক্স এ এর জন্য, মানে 1 নাম্বার বক্সের জন্য আমার ইনফরমেশন দেয়া। সো আমি 1 নাম্বার বক্স দিয়ে আয়রনের বাল্ক মডুলাস বের করব, কারণ আমার দুইটা বক্সে আয়রনের। সো আমার প্রবলেম নেই, আমার মিটিং শেষ হয়ে যাবে, এক্ষুনি ঢুকবা, লেস দ্যান 1 মিনিট, শেষ হয়ে গেলে আবার ঢুকবা। স্যার আরেকবার বলবেন আপনি কি বললেন? এক বললাম নম্বরে বাল্ক গেলে আবার ঢুকবা। আরে এটা তো আমি কি আমরা 1 নাম্বার বক্স দিয়ে বের করব, বক্স এ দিয়ে বের করব, কেন? কারণ 1 নাম্বার বক্সের জন্য ইনফরমেশন দেয়া।